এবার পৌরসভার রাত্রিকালীন এক্সট্রা সার্ভিস চার্জের বিরুদ্ধে পথে নামল ডিসিসিআই। ঘটনাচক্রে ব্যবসায়ীদের অভিযোগ মতো জানা যায়, সম্প্রতি মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর শহরের হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীদের কাছ থেকে রাত্রিকালীন সার্ভিস চার্জ নামক একটি এক্সট্রা টাকা আদায় করার উদ্যোগ নিয়েছে। আর সেই সার্ভিস চার্জের প্রতিবাদে সোচ্চার হয়েছে কনফেডারেশন অফ পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, এই সার্ভিস চার্জ দিতে আমরা বাধ্য নই। তারা এও জানান, তাদের রেস্টুরেন্ট হোটেল আছে বলে শহরের ঐতিহ্য রক্ষা হচ্ছে এবং সাধারণ শহরবাসী গ্রাহকদের সেই সঙ্গে আগত টুরিস্টরা পরিষেবা পাচ্ছে। পাশাপাশি তাদের বক্তব্য, এরই সঙ্গে কনস্ট্রাকশন, বিল্ডিং ট্যাক্স, বাড়ির ট্যাক্স এবং ব্যবসারও ট্যাক্স দিয়ে থাকে। তাছাড়া তারা এও অভিযোগ করেন, মেদিনীপুর পৌরসভা 2-1 বছরের মধ্যে বৃহত্তম ট্রেড লাইসেন্স ট্যাক্স বৃদ্ধি করেছে, যা অন্যান্য পৌরসভার তুলনায় অনৈতিক। পাশাপাশি তারা অভিযোগ করেন, লাইসেন্স ফি সেই সাথে ফুড সেফটি লাইসেন্সের ট্যাক্স দেওয়ার পরেও যদি সার্ভিস চার্জের মতো একটা অনৈতিক চার্জ লাগানো হয়, আমরা তা দিতে অপারগ। এদিন তারা বেশ কয়েকটি দাবি দাওয়া তুলে ধরেন তাদের এই আলোচনাতে। তারা দাবি করেন যে সার্ভিস চার্জ কোনো মতেই নেওয়া চলবে না। গত 26শে মে পৌরসভা খামখেয়ালিপনা বলুন, আর পৌরসভা আমাদের কাছে, ব্যবসায়ীদের কাছে অনৈতিকভাবে একটা দ্বিতীয়বার, প্রথমবার আমরা দিচ্ছি ট্যাক্স, আবার দ্বিতীয়বার সার্ভিস ট্যাক্স, যেটা পৌরসভার ইতিমধ্যে সার্ভিস চার্জ, যেটা পৌরসভার ইতিমধ্যেই করার কথা। আমরা পৌরসভায় পৌর কর দেব, আমরা পৌর পরিষেবা পাবো, তার জন্য আমরা ট্রেড লাইসেন্স দিই, আমরা ইনকাম করলে ইনকাম ট্যাক্স দিই, জিএসটি দিই, যাদের ফুড ব্যবসা আছে তারা এফএসআই লাইসেন্স বলে, প্রফেশনাল ট্যাক্স দিই, আমরা এতগুলো ট্যাক্স দিই। তারপর যখন যে আসে রাজনৈতিক দল, তাদেরকে চাঁদা দিই, সবই আমরা ব্যবসায়ীরা করি। তারপর ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত আবার ধার্য করা, যেটা পৌরসভার পৌর পরিষেবা দেবে, এটাই আমরা এক্সপেক্ট করবো, আশা করবো। তার জন্য আমরা পৌরসভাকে সহযোগিতাও করবো, সহযোগিতা করি, সবাইকে আমরা সহযোগিতা করি। আমরা অ্যাজ এ সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমরা অনেক সামাজিক দায়বদ্ধতাও আমরা করি। আমরা পৌরসভার সঙ্গে সবকিছু সহযোগিতা করি, কিন্তু পৌরসভা এর দূর অবস্থায় এখন ব্যবসার যা পরিস্থিতি, সেই ব্যবসার পরিস্থিতিতে আবার অতিরিক্ত বিগত 2 বছরের মধ্যে আমাদের ট্রেড লাইসেন্স 10 গুণ 15 গুণ করে হোটেল সেক্টরদেরকে বাড়ানো হয়েছে, এবং অন্যান্য কর্পোরেশনের থেকে আমাদের ট্রেড লাইসেন্সের রেট বেশি মেদিনীপুর মিউনিসিপ্যালিটি। আমরা তাতেও সহযোগিতা করছি। ট্রেড লাইসেন্স আমরা কেন দিই? পৌর পরিষেবা পাওয়ার জন্য। আমাদের হোটেলের যাদের জঞ্জাল থাকবে সেগুলো পৌরসভা নেবে, এটাই পৌরসভার কাজ। সেই কাজের জন্য আমাদেরকে আবার বর্ধিত ট্রেড লাইসেন্স দেওয়ার পরও অতিরিক্ত আরো 3000, 2000, 1000 করে মাসে পৌরসভাকে একটা চাঁদা তুলে দিতে হবে, সার্ভিসটা তুলে দিতে হবে। এটা কেন আমরা দেব? আমরা দিতে অপারগ, আমরা দেব না, এর তীব্র প্রতিবাদ করছি। আমরা লোকাল অথরিটিকে এখন জানিয়েছি, লোকাল অথরিটি যদি এটা করে ভালো, না হলে আমরা অন্য ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবো। এটা আমরা আন্দোলন চালিয়ে। সেই সঙ্গে শহরের সমস্ত রেস্টুরেন্ট, হোটেলদের তাদের নিরাপত্তা এবং সুরক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে করতে হবে। এই দিন একটি প্রতিনিধি দল চেয়ারম্যান সৌমেন খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিষয়গুলি তুলে ধরলেন। নেতৃত্বে ছিলেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক চন্দন রায় ও শঙ্কর দাস, সুকুমার দে, দীপঙ্কর দে, মনিরাম বিষয়, বিশ্বজিৎ কপার সহ মেদিনীপুর শহরের হোটেল, রেস্টুরেন্ট, লজ ব্যবসায়ী এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমরা পৌরসভার যাবতীয় ট্যাক্স আমরা ভরে দিই, আমরা তার বিনিময়ে পৌর পরিষেবা তেমন কিছু পাই না। তো আবার নতুন করে হোটেলের বা লজের যে আবর্জনা আমরা ফেলি, সেটার জন্য ওরা ফেলার জন্য আবার এক্সট্রা অতিরিক্ত 2000, 3000, 1000 করে চার্জ করেছেন প্রতি মাসে, যেটা আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব হচ্ছে না। আমরা সেটা আজকে মাননীয় চেয়ারম্যানের সামনে তুলে ধরলাম। উনি আমাদের আশ্বস্ত করেছেন কিছুটা, আবার বলছেন আপনারা বিবেচনা করে দেখুন। আমরা বিবেচনা করে দেখছি কি করা যায়, আর উনিও দেখছেন কি করা যায়। তো আমরা এটা যে পারবো না, এটা আমরা প্রতিবাদ স্বরূপই জানাচ্ছি, এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা সবাই মিলে বসে ঠিক করব যে কি করা যায়, আগামী দিনে পরবর্তী পর্যায়ে কি করা যায়, কত দূর এগোনো যায়, সেটা চেষ্টা করবো। ডি নিউজ, মেদিনীপুর।